দোস্ত, জিন্দিগি মানে ভাত তরকারি না, ফাঙ্গাসের তেলাপিয়া না, না খামখেয়ালি না, খামখেয়ালি না। আল্লাহকে পাওয়ার মজাই আলাদা দোস্ত। তুমি বেড়ি দেখে মজা পাও, আমি সেজদা দিয়ে মজা পাই। জানো না, যারা যারা বিড়ি খাইয়ে মজা পান, আমরা কিন্তু সুবহানাল্লাহ পড়ে তার চাইতে বেশি মজা পাই। আমরা কি মজা ছাড়া চলি না? কেমন কি বেকুবি? আমরা কি হারা বছর জ্বর তাই নিজে কোন স্বাদ লাগে না? কথা বোঝেন নাই? অবশ্যই মজা। জিন্দিগির যদি মজাই না থাকে তো জিন্দিগি চলছে কেমনে? কথা বলেন। অবশ্যই মজা আছে। সেজদার মজা আলাদা, গোলামির মজা আলাদা, আল্লাহকে ডাকার স্বাদই আলাদা বেটা, মজাই আলাদা, মজাই আলাদা। আজকে 30 বছর প্রথম কাতারে মসজিদে নামাজ পড়ে, আজ 40 বছর নামাজ পড়ে অনবিরিয়ে খায়। ও মাত্র চাচা আপনি বুঝলেন কি, শুনলেন কি? আজ এত বছরে ইসলামের কিচ্ছু বুঝলেন না, আপনি গোড়ার গাছ নি ফেললেন এই পর্যন্ত। আপনি যদি অনবিরি খান, 60 বছর হয়ে গেছে আপনি অনবিরি খান, তা আপনি ছাড়বেন কোন বছর? কি ডাকাইতে না, কি আশ্চর্য কথা। কিও 60 বছর বয়স, 70 বছর, 60 বছর বয়স, এখনো এবার সাদওয়ানে বইয়া রাক্ষসের মতো আ কইরা টেলিভিশনে বেডির নাচছে। আশ্চর্য। আরে কিও, আরে চাচা আপনি মরবেন কোন বছর? আপনার বেডি সাউন্ডের শখ মিটবে আর কোন বছর? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এত বছর হয়ে গেছে এখনো কিস্তি লন, এত বছর হয়ে গেছে এখনো সুদে টাকা লাগান, এত বছর হয়ে গেছে এখনো আখ করলে কথা কইলে গাইলেনি ছাড়া কথা কইতে পারেন না। হায় হায়, বড় শক্ত মানুষে না? আড্ডি যেমন শক্ত হয়ে গেছে, গুনাও তো এরকম শক্ত হয়ে গেছে। কথা বলেন না, রাগ হইয়েন না, রাগ হইয়েন। আর যার কাছে রাগ লাগছে আপনি ছাইরা দেন, দৌড়ে এত কথা শুনুন চাইতে পিছা দিয়ে পিট বেটা বিড়ির কোয়া লেবেন। খাইলাম না বিড়ি, আপনি যদি সেত ওঠে তো আমি তো এটাই চাই। কথাটা বুঝলেন? আমি তো চাই আপনার শরীরের মধ্যে একটা সেত ওঠে। আমি একবার আপনার এক জায়গায় বয়ানের মধ্যে এরকম অনেকক্ষণ বিড়ির কথা কইছি, আর এক চাচায় কইয়া উঠছে ওয়াজের ভিতরে, আইজগা বিড়ির দাম শেষ, আইজগা শেষ, আপনি ছেড়ে দেন। আপনার লজ্জা হায়া কোথায়? আস্তাগফিরুল্লাহ। বয়স্ক মুসলমান, আহা বাপ, বয়স যার বেশি হিসাবও তো তার বেশি। কি বলেন? দুনিয়া কাউকে থাকতে দেয় না, কাউকে। দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা, এই রাজপ্রাসাদ ধোকা, ক্ষমতার এই মসনদ ধোকা, 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 ক্ষমতার এই বাহাদুরি ধোকা। দোস্ত, তোমার বাপের ক্ষমতায় তুমি সুস্থ না, তোমার আল্লাহর দয়ায় তুমি ভুলে গেছো। আর কি তুমি চিনা দরকার ছিল যাকে, তাকেই শুধু চিনলা না। যাদেরকে না চিনলে চলতো তাদেরকে খুব চিনলা, বন্ধুকে খুব চিনলা, মোবাইলটাকে খুব চিনলা, পরের নারীকে খুব চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা, বানানেওয়ালাকে মোটেই চিনলা। আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে পর্দা করে না, আপনার ফুতের বউ পর্দা করে না, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার ঘরে সবাই রঙিন টেলিভিশন প্রতিদিন চায়, নাচ গান নর্তকীর ছবি নিয়মিত আপনার ঘরে চলতেছে, আপনি বিড়ি খাইতেছেন, সিগারেট খাইতেছেন, সাদওয়ানে বইয়া টেলিভিশন দেখতেছেন, আপনার স্ত্রী বেপর্দা। এই অবস্থায় বাবা আল্লাহর ওয়াস্তে বলেন, কেমনে যাবেন কবরে? কি বলবেন ফেরেশতাকে? কি বলবেন হাসরের ময়দানে? কি বলবেন আল্লাহর সামনে? কিভাবে প্রশ্নের মুখোমুখি উত্তর দিবেন? কিভাবে নবীর সুপারিশ চাইবেন? হাউজে কাউসারের পানি কোন মুখে চাইবেন? হ্যাঁ,